Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand it, but you keep me together when আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন চলে যাচ্ছি এসপ্ল্যানেডে, এসপ্ল্যানেড শপিং মল। তারপরে দেখি ওখানে ঘোরাফেরা করি, তারপর দেখা যাক কোথাও যাওয়া যায় কিনা। লাস্ট ব্লগটা আমরা যখন আপলোড করেছিলাম তখন আমরা দেখিয়ে দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা শপিং মলে যাচ্ছি। আর আমাদের লাস্ট ভিডিওটা শেয়ার করা ছিল উদয়গিরি আর খণ্ডগিরি, আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ব্রেকফাস্ট রিভিউ, মানে হোটেল পুষ্পকের। তো আমরা এখন চলে যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি ঘোরার পর এসপ্ল্যানেড শপিং মলে, যেটা হলো ভুবনেশ্বরের সবথেকে বড় শপিং মল। আর এই শপিং মলটা কিন্তু স্টেশন থেকে ভীষণ কাছে, মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আপনারা এই শপিং মলে চলে যেতে পারবেন। আর দেখুন এই টাইমে ছিল দুর্গাপুজো, অষ্টমী ছিল, তো সেই জন্য এখানে দুর্গা প্রতিমা একটা করা হয়েছে যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। আর আমরা কিন্তু আমাদের এই বছরের মানে 2024 সালের দুর্গাপুজোটা কিন্তু পুরোপুরি আমরা উড়িষ্যাতে কাটিয়েছি, তারপর আমরা ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করেছিলাম। এই মলটাতে কিন্তু অনেকগুলো আউটলেট ছিল, যেমন স্মার্ট বাজার, তারপর ছিল জুডিও, ট্রেন্ডস, তারপর ছিল আরও অনেক ব্র্যান্ডেড শোরুম, যেমন খাদিমস ছিল, বাটা ছিল, তারপর অনেকগুলো ব্যাগের শোরুম ছিল, নায়িকা ফ্যাশন ছিল। আর এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম আমাদের মানে দরকারি একটা ফেস ওয়াশ আমরা নিয়ে গেছিলাম, বাট শেষ হয়ে গেছিলো যেহেতু এতদিনের ট্যুর ছিল। হেলথ অ্যান্ড গ্লো এই শপটা থেকে আমরা নিয়েছিলাম। আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা মেকআপের প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আর স্মার্ট বাজারটাও ছিল কিন্তু বিশাল বড়, এখানে অনেক কিছুই ছিল, বাট আমরা কিছু তেমন নিয়েছিলাম না কারণ আমাদের তেমন কোনো দরকার ছিল না। যদিও আমরা মালদা থেকে সব কিছু প্যাক করে মানে যতটা আমাদের দরকার আমরা আমাদের প্রয়োজন মতন জিনিস নিয়ে গেছিলাম, তো সেই জন্য আর কি আমরা সেরকম কিছু কিনেছিলাম না। তো আমরা এখানে টাইম স্পেন্ড করছিলাম। আর বিভিন্ন এখানে ব্যাগের শোরুম ছিল কিন্তু, যেসব ব্যাগগুলো অনেক হাই কোয়ালিটির ছিল দেখেছিলাম। আর তাছাড়া এখানে আপনারা ফুড কোর্ট পেয়ে যাবেন, বাচ্চাদেরকে খেলানোর জন্য গেমিং জোন, আর বিশাল বড় শপিং মলটা ছিল কিন্তু, কারণ এটা ছিল ভুবনেশ্বরের সবথেকে বড় শপিং মল। এইটাই কিন্তু আমাদের ওড়িশা ট্যুরের লাস্ট ব্লগ, কারণ এরপর আমরা ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করব। তো ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করে আমরা কোথায় যাব সেসব ব্লগ কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের নেক্সট এপিসোডগুলোতে, যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। কিন্তু এটাই আমাদের ওড়িশা ট্যুরের লাস্ট ভিডিও। এখানে কিন্তু বিবার শোরুম ছিল, আকৃতি, আভাসা, মানে ডাব্লু, যত ব্র্যান্ডেড কোম্পানি ছিল সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর টার্টেল ছিল, মানে এভরিথিং এখানে আছে আপনাদের যার যেখানে পছন্দ। ম্যাক্সও পেয়ে যাবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত ব্র্যান্ডই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর তাছাড়া সবথেকে আমার এখানকার বেশি জিনিস যেটা পছন্দ হয়েছিল, বাচ্চাদের জন্য যে খেলনাগুলো এখানে রাখা ছিল টপ ফ্লোরে একদম ছিল, ওটা ফুড কোর্টের একদম পাশে। সেখান থেকে আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল কিন্তু আমাকে কিনে দেওয়া হয়েছিল না, কারণ ওগুলো ক্যারি করে আনা সম্ভব হতো না। দেখুন আমি এখানে বাচ্চাদের জোনে চলে এসেছি, যেখানে বেবিরা এখানে খেলতে পারবে আর আপনারা আপনাদের মন মতন শপিং করতে পারবেন। তো আর বাচ্চাদের যে খেলনাগুলো এখানে পাওয়া যাচ্ছিলো সেগুলো নিয়ে এটা এই জন্যই সম্ভব ছিল না, কারণ অনেক জিনিসগুলো অনেকটাই বড় বড়, তো সেই সব নিয়ে আসা পসিবল না, কারণ এতটা জার্নি করে আসতে হবে। কারণ আমরা এখান থেকে ডিরেক্ট বাড়ি আসবো না, আমরা এরপর এখান থেকে চলে যাব অন্য একটা জায়গায়, সেটা আপনারা দেখতে পাবেন। আর এখানে ফুড কোর্টেরও কিন্তু অনেক কিছুই ছিল, যেমন এখানে চিলিস পেয়ে যাবেন আপনারা, যেটা হলো কলকাতার কুইস্ট মলে খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট চিলিস, তো এখানেও চিলিস পেয়ে যাবেন। আর তাছাড়া তো ফুড কোর্টে ডমিনোস, কেএফসি, পিৎজা হাট, বাস্কিন রবিন্স, তাছাড়াও আরও অনেক দোকান ছিল। আমরা 3-4টে দোকান থেকে আমরা আমাদের খাবারগুলো ট্রাই করেছিলাম, আর সবগুলোই মোটামুটি খুব টেস্টি ছিল। আর ফুড কোর্টটা ছিল কিন্তু বিশাল বড়, আর প্রচুর লোকের সমাগম ছিল এই শপিং মলটাতে। এখানে কিন্তু বাস্কিন রবিন্স ছাড়াও আরও অনেক আইসক্রিমের দোকান ছিল, তাছাড়া কফির একটা কর্নার ছিল, যেখান থেকে আমরা 2 ধরনের কফি আমরা ট্রাই করেছিলাম, আর কফির টেস্টও মোটামুটি ভালো ছিল। আর তাছাড়াও কিন্তু এখানে পাওভাজি, ধোসা, বিভিন্ন ভ্যারাইটি টাইপের ডিশ আপনারা এখানে পেয়ে যাবেন। আর অবভিয়াসলি যারা ভুবনেশ্বরে থাকেন তারা নিশ্চয়ই গেছেন এখানে, বাট খাবারগুলো সবাই ট্রাই করবেন।
আর এখন কিন্তু মালদাতেও কিন্তু একটা নতুন শপিং মল ওপেন হয়েছে। সেই শপিং মলের ফুল ভিডিও ডিটেলস নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসতে চলেছে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের মালদার পিআরএম শপিং মলটার ফুল ডিটেলস ভিডিও কোথায় লোকেটেড সেসব জানার জন্য। আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, পিৎজাটাও আমরা নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা পিৎজাটা এবার আনবক্স করছি। পিৎজাটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর পিৎজাটা আমরা নিয়েছিলাম একদম ওভারলোডের পনির পিৎজা, কারণ আমরা পুজোর মধ্যে ভেজ খাই, তো সেই জন্য আমরা একদম ফুল ভেজ আইটেমই আমরা সব জায়গা থেকে ট্রাই করছিলাম আর কি। আমরা এবার চলে যাচ্ছি আমাদের কফিগুলো আনার জন্য। কফিটা রেডি হয়ে গেছে। আমরা একটা হট চকলেট অর্ডার দিয়েছিলাম আর এক কফি মচা অর্ডার দিয়েছিলাম। তবে আমাদের কিন্তু আইসক্রিমটা বেশি টেস্টি লেগেছিলো, কারণ আইসক্রিমের থেকে কফিগুলোর দাম, হট চকলেটের দাম অনেকটাই বেশি ছিল। এই প্রাইসে যে এরকম হবে আমরা এটা ভাবতে পারিনি। আমাদের এক্সপেকটেশন আরও বেটার ছিল। মানে কফি আর হট চকলেট খেতে ভালো ছিল, বাট আমাদের মালদাতে যে আমরা হট চকলেট খাই বা আমরা বাড়িতে বানিয়ে হট চকলেট খাই, সেটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। তাই জন্য আমাদের এক্সপেকটেশনটা আর একটু হাই ছিল। আর এখানকার কফির প্রাইস কিন্তু অনেকটাই বেশি ছিল। তো আমরা এবার আমাদের জায়গাতে গিয়ে এবার খেয়ে নিচ্ছি আমাদের খাবারগুলো। আর এই জায়গাটা কিন্তু বিশাল বড়, সেজন্য ফুড মানে যেখান থেকে ফুড স্টলগুলো আছে সেখান থেকে টেবিল অনেকটাই দূরে। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এবার এই সাইডটাতে চলে এসেছি অন্য একটা সাইডে। মানে আপনাদেরকে ফার্স্টে দেখালাম যে কিডসরা মানে একদম যারা বেবি তারা যেখানে খেলছে। আর এটা কিন্তু মানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গেমগুলোতে প্লে করতে পারবে, কারণ এখানে অ্যাডাল্টরাও খেলতে পারবে, কারণ সবগুলোই ছিল এখানে বড়দের জন্য আর বাচ্চারাও খেলছে এখানে। বাট আমরা এখানে কোনো কিছু ট্রাই করিনি, কারণ একেতেই তো আমরা প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ছিলাম, সারাদিন এত রোদের মধ্যে ঘোরাঘুরি। তারপর আবার আমরা যখন লাস্ট ইয়ার আমরা ট্যুরে গিয়েছিলাম তখন কিন্তু আমরা এশিয়ার মধ্যে ভার্টিক্যালি লার্জেস্ট অ্যামিউজমেন্ট পার্কে বিভিন্ন রকম আমরা এই ডিজিটাল গেম এবং 3D শো টাইপের গেমগুলো ট্রাই করেছিলাম। তো তার জন্য ওখানে আমরা অনেক নিউ নিউ এক্সপিরিয়েন্স গেইন করেছিলাম আর বেশ অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল, প্লাস তার সাথে ভয়ও লাগছিল। সেই সব মিলিয়ে আর ভাবলাম আজকে আর ট্রাই না করি, অন্য কোনো এরকম গেমিং জোনে গিয়ে ট্রাই করা যাবে। তো এই দিন আমরা এই জন্য জাস্ট এটা ভিজিট করলাম, কী কী গেম আছে একটু দেখলাম। তারপর আমরা এই শপিং মল থেকে একদম বেরিয়ে চলে গিয়েছিলাম। আর এই এসপ্ল্যানেড 1 শপিং মলের সামনেই কিন্তু হচ্ছিল এই দিন ডান্ডি প্রোগ্রাম। আর কারণ এই দিন ছিল কিন্তু মানে ডান্ডি স্পেশাল একটা ডে, যেটার জন্য মানে আমরা যে হোটেলে ছিলাম পুষ্পাক হোটেল, সেখানেও কিন্তু একটা ডান্ডির জন্য একটা মানে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল, বুফে অ্যারেঞ্জ করা হয়েছিল, ডিনার। আর এখানেও কিন্তু ডান্ডি প্রোগ্রাম চলছিল। আর ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে কিন্তু ডান্ডি প্রোগ্রামটা বেশি হয়। আর প্রচুর মানে মানুষজন ডান্ডি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন রকমভাবে সেজে এসেছিল, যেটা দেখতে পাবেন একটু পরেই। সো আমাদের সাথে দেখতে থাকুন। আমরা এসপ্ল্যানেড 1 শপিং মলের একদম বাইরে চলে এসেছি। আর এই শপিং মলটা তো আপনাদের আগেই বললাম, এটা ভুবনেশ্বরের মধ্যে ফেমাস এবং লার্জেস্ট মোস্ট ক্রাউডেড একটা শপিং মল। আর এই শপিং মলটা কিন্তু ছিল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3.7 কিলোমিটার ডিস্টেন্সে।
আমরা কিন্তু খণ্ডগিরি উদয়গিরি থেকে উবের বুক করে এখানে চলে এসেছিলাম মাত্র 15 থেকে 20 মিনিট টাইমের মধ্যে চলে এসেছিলাম। আর আমরা যদি হোটেল থেকে ডিরেক্ট আসতাম তাহলে আমাদেরও ওরকমই 15 মিনিটের মতনই লাগতো, কারণ রেলওয়ে স্টেশনের একদম পাশেই আমাদের হোটেল ছিল, হোটেল পুষ্পাক, যেটা ছিল 3 স্টার হোটেল। আর সেই হোটেলের রিভিউ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, কীভাবে হোটেল বুক করবেন, ফুল ডিটেলস, নাম্বার, ওয়েবসাইট সব কিছু কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শেয়ার করব হোটেলের একটা ফুল ডিটেলস ব্লগে। আর দেখুন কত সুন্দর করে এই শপিং মলের সামনে এই এরিয়াটা ওরা ডেকোরেট করেছে, এত সুন্দর লাইটিং, গান বাজনা, ডিজে সব কিছু মিলিয়ে। আর একটু পরেই মানে ডান্ডি প্রোগ্রামটা শুরু হবে, মানুষজন চলে এসেছে অনেকটাই, কিন্তু মানে তখন বাজে প্রায় 6টা 6:30 বেজে গেছে। তো এই টাইমটায় লোকজন জড়ো হয়ে গিয়েছে, আমরা পুরোপুরি দেখতে পারলাম না, কারণ আমাদের ওইদিকে আবার হোটেলে ফিরতে হবে, হোটেলে ফিরে আবার আমাদের প্যাকিং আছে। আর দেখুন কত দুর্গাপুজোর প্যান্ডেল চারদিক, বেশ ভালো। হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন অতটাও সুন্দর কারুকার্য না, কিন্তু তারপরেও মায়ের পুজো হচ্ছে আর এত সুন্দর লাইটিং, এত ভিড়, দেখেই ভালো লাগছে। ইতিমধ্যেই কিন্তু আমরা হোটেলে পৌঁছে যাচ্ছি, এটা কিন্তু একদম হোটেলের সামনে একদম গলিটা। আর আমাদের হোটেলেও কিন্তু ডান্ডি প্রোগ্রামের জন্য সাজিয়েছিল, আর এই সময় তো চলছিল দুর্গাপুজোর নবরাত্রি স্পেশাল ডে। আর দেখুন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে, আমাদের রুমটা ছিল কিন্তু 2nd ফ্লোরে, আর আমরা নিয়েছিলাম কিন্তু একটা ফ্যামিলি রুম। তারপর আমরা রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে নেব। আমরা কিন্তু এসপ্ল্যানেড 1 শপিং মল থেকেই উবের বুক করে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের কিন্তু নেক্সট দিনই মর্নিংয়ে ছিল ট্রেন, আর সেই ট্রেনে করে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করব। এরপর আমরা ফ্রেশ হয়ে কোথায় যাই সেটা কিন্তু দেখতে পাবেন খুব তাড়াতাড়ি এই ব্লগেই। রুমে ফিরে দেখি আমাদের মর্নিংয়ে দিয়ে গিয়েছিল পেপার, তো সেই পেপারটা একটু পড়ে নিচ্ছি, সারাদিনের নিউজটা একটু চোখ বুলিয়ে নিলাম। তারপর আমরা একটু রেস্ট নিয়েই চলে যাব রেস্টুরেন্টে ডিনার করতে। আমাদের কিন্তু এভরিডে রুমে নিউজ পেপার প্রোভাইড করতো হোটেল থেকেই। হ্যালো গাইস, আমরা শপিং মল থেকে উদয়গিরি খণ্ডগিরি ঘুরে সব আমরা চলে এসেছিলাম কটার দিকে, 6:30 দিকে আমরা হোটেলে এসেছি। তো আমাদের কালকে চেক আউট সকাল 5:30টার সময়, তো আমাদের বিল পেমেন্ট করা কমপ্লিট। আর কালকে সকালে আমরা শতাব্দী ধরবো, শতাব্দীতে যাবো আর কি। তো এখন আমরা চলে যাচ্ছি ডিনার করতে, সবাই রেডি হয়ে নিয়েছি একটু। পুজো তো সবাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভেবেছিলাম আমরাও ঠাকুর দেখতে যাব, কিন্তু পুজোগুলো এত দূরে দূরে আর এতটা টায়ার্ড হয়েছিলাম, তো তাই জন্য শপিং মল থেকে বেরিয়ে ডিরেক্ট হোটেলে চলে আসলাম আর ঠাকুর দেখতে যাইনি। তো চলুন এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি খেতে। এদিকে দিদি অলমোস্ট ডান, দিদিও রেডি হয়ে গেছে, বাবা মা বাইরে চলে গেছে, আমরা এখন রেস্টুরেন্টে চলে যাচ্ছি। আমরা কিন্তু লিফটে করে চলে যাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই হোটেল পুষ্পাকের রেস্টুরেন্ট গোল্ডেন বার্ড, যেটা কিন্তু ভুবনেশ্বরের মধ্যে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু খাবার দাবার ভীষণ ভালো, একদম মানে লাইট ফুড, খুব একটা বেশি তেল না। আর হোটেলের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এত ভালো ছিল, এত পোলাইট। আর অ্যাম্বিয়েন্সটাও তো খুবই সুন্দর, আপনাদেরকে তো এর আগেও বলেছি। আর মর্নিংয়েই তো আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করলাম, কারণ আমাদের রুমের সাথে ইনক্লুডেড বুফে ব্রেকফাস্ট। আর ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে। আর প্রতিদিনের ন্যায় আমরা আবার ডিনারে অর্ডার করার পরে আমাদেরকে কমপ্লিমেন্টারি পাঁপড় দিয়ে গেল, যেটা সবাইকে দেয়। তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম মশলা কুলচা, স্যালাড এবং তার সাথে পনির। আর যেহেতু আমরা ননভেজ খাবো না, তার জন্য আজকেও আমরা পনির নিয়েছিলাম। আর খুব বেশি আইটেম অর্ডার করিনি, কারণ অলরেডি আমরা এসপ্ল্যানেড শপিং মলে
ইভিনিং স্ন্যাক্স অনেক কিছু খেয়েছিলাম, তার জন্য খুব একটা খিদে পেয়েছিল না। তারপর আবার কালকে আর্লি মর্নিংয়ে উঠতে হবে, ট্রেন আছে যেহেতু আমাদের খুব সকালে, আমরা চলে যাব শতাব্দী এক্সপ্রেস করে ওয়েস্ট বেঙ্গলে। তো এই জন্য সব কিছু মিলিয়ে তাড়াতাড়ি করে অল্প কিছু খেয়ে আমরা আবার রুমে ব্যাক করছি। তো আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর নতুন নতুন ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের চ্যানেলে, ইনফরমেটিভ ব্লগ। সো আজকের মতো এখানেই, আবার দেখাবে নতুন ব্লগ নিয়ে। বাই।